কিরকম ভাবে কাটবো চুল? তুমি যেরকম কেটে দাও স্টেপটা। আচ্ছা হাতটা আছে, অনেকটা বড় হয়েছে। এখানে করব? হ্যাঁ করো। করবো না একটু উপরে উঠবো? করো। না না এখানে উঠছি। হ্যাঁ করো। হ্যাঁ বেশি করো না। বেশি গরমে বেশি বড় চুল ভালো লাগে না। মাথাটা নিচু, আরো নিচু। এই করছিলে? না তাই একটু দেখে নাও। এই যে এতটা কেটে দিচ্ছি। ঠিক আছে, মাথা নিচু। আর কি স্প্রে বোতল একটু দিস। হ্যাঁ হ্যাঁ সবাই মিলে একদিন যাও। একদম একদম। দিদি কোথায় বিয়ে করেছে, দিদিকে দেখবা না? একদম একদম যাবো গো। তোমার মুখেই তো শুনি তুমি খুব ভালো আছো। দমদম থেকে ট্রেন ধরবে, ব্যাস লোকাল ট্রেন ওখানে রানাঘাট লাভ। একদম। কি বলছো প্রিয়া? ফ্লিপকার্টে দেখেছিলাম। কি দেখেছিলে? দেখো দেখো। এখন দেরি আছে যাওয়ার। ওই দিনও তো গেলেন গিয়ে আসুন। বড় কথা যাইনি তো, নিউ মার্কেট গেছি। ওখানে পাওয়া যায় তো? নিউ মার্কেটে তোমার এরকমই পাওয়া যায়, কিছু কমে পাওয়া যাবে না। তো নিয়ে আসুন, দরকার আছে। এটা কেটে কেটে তুমি স্পেস নেই, প্রচুর হয়ে গেছে। না না অরিজিনাল বলে। এরকম দুটো কত করে? এটা হচ্ছে 190। ওই সিম্পল অসম সবাই এইরকম বলছে। এটা দুটো লাগবেই আমার। হ্যাঁ একটা আর স্পাইকটা দিয়ে হেয়ার কাটিং অসুবিধা। আর বলছি কি চেয়ারের কাভারগুলো করে ফেলবো কি? গেট আপ চেঞ্জ। তাহলে সুতির দেবে না সিল্কের দেবে? সিল্কের দিলে না বুঝতে অসুবিধা হবে। সিল্কের দিলে বলছো সিল্কের দেবো, বুঝতে পেরেছি তোমার কথাটা, কিন্তু সিল্কের দিলে বসতে পারবে না, হড়হড় করে নিচে নেমে যাবে, বসতে পারবে না। একমাত্র বসতে পারবে এই কাপড়ে। বসতে পারবে না ক্লায়েন্ট, এমনি নিচে নেমে যায়। সে ঠিক আছে, কিন্তু মেটেরিয়ালটা এটারই দিতে হবে। তার কারণ হচ্ছে সিল্কের দিলে বুঝতে হবে। চলে যাবো। হ্যাঁ কালকে চলে যাবে। সকালে ট্রেন ধরে চলে যাবে। একা একাই যাচ্ছে? একাই যাচ্ছে, এখন একা যেতে পারি। একদম একদম। তো তোমার এখানে যে মেয়ে থাকে সেও এখন ওখানে চলে এসেছে। না তিনজনে গেছিল, ওদের কি দরকার ছিল ব্যাংকে, তো ওদের তিনজনে ওখানে গেছিল। আর ওই কি কুলার মোয়ার তো কি সব কিনবে জানো, ওইসব
তাও তো বিয়েতে ছেলের বিয়ের সময় এসে দিয়েছে 8,000 টাকা দিয়ে ড্রেসিং টেবিল দিয়েছে, আমি জানো। কে তুমি? হ্যাঁ ওরে বাবা, এসি প্লাস আবার ড্রেসিং টেবিল? হ্যাঁ এসির দামই তো প্রচুর গো দিদি, 40,000 টাকার কাছাকাছি। ওই মেয়েরা দিয়েছে সব মিলিয়ে। বাবা তবে আমি ড্রেসিং টেবিল দিয়েছি, বাবা খুব সুন্দর ডিজাইন করা, বানানো একদম। বাবা। আমি সামনে থেকে একটু কালো করি, কি করবো বৌদি? তাই তো। না না তাহলে কি ছোটদা আবার কে? তোমার ছোটদা একদম একদম সামনেই তো ফ্ল্যাট। একদম 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 নিয়ে আসতে হবে। নিয়ে আসবে, এরপরে যখন আসবে নিয়ে আসবে। আসতে চায় না গো বৌদি এখানে, জানো তো, আচ্ছা। এমন লোক আসতে চায় না, মেয়ের বাড়ি অব্দি যেতে চায় না, জানো তো। আচ্ছা ওই গেলে কি বলতো, এই বেলায় যেতে আসে না, হ্যাঁ ও হ্যাঁ রাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, আচ্ছা থাকতেই চায় না। একদম। আমি এদিকে বিকালে যাবো ছোটদার সঙ্গে দেখা করে, আচ্ছা। বৌমনিকাদের চুলটা আমার চুলটা কি পাতলা না গো বৌদি? হ্যাঁ কিন্তু চুল ভালো। কৃষ্ণা আবার কি বলতো বৌদি, সোনালিদের বাড়ি যায় জানি। আচ্ছা আচ্ছা আমি তো একদিন দেখলাম, এই আমাকে দেখেছে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি, জানো। আচ্ছা আচ্ছা না আমি আসার কোনো ঠিক নেই গো। না না গো, আমার ঠিক বড় করেছো। বিরক্ত লাগে, সে আমার প্রেগনেন্ট অবস্থায় এরকম করতো। না 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 কোনো না দরকার নেই বৌদি, আমার নিজে দরকার নেই, করবা, আমি নিজে এমনি সব থেকে বাসন ভালো। মেজে নিই, হ্যাঁ। সুযোগ মানে সুবিধা মতো ঘর মুছে নেবো হ্যাঁ, একদিন আবার পরে কি? একদিন। ও আর তোমার ও এই করতে করতে অভ্যেস হয়ে ও গেলে ওটা মোছার কোনো থেকে, ব্যাপার না। হ্যাঁ ও মোছার থেকে ঘর এখন অনেক পরিষ্কার, হ্যাঁ। আমার দরকার নেই। ওর মা এসেছে গো, ভালো আছে গো? হ্যাঁ আমার মা, না না আমার মা আসে না। বলছি হসপিটাল থেকে হ্যাঁ এসে হ্যাঁ গেছে? হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। যাকে বাবা। আর ছোটদাকে দেখি ছুটতে ছুটতে ছেলেকে নিয়ে যায়, তখন আর কথা বলবো? যেটা দরকার নেই সেটা ডিলিট করবি। স্পেস অনেক কষ্ট করে বের করেছি। ওর দাদার মেয়েটা ভালো আছে তো? আচ্ছা ও তো কটকটি হয়েছে না খুব গো? হ্যাঁ ও তো অন্য স্কুলে পড়ে না?
হ্যাঁ।